নমস্কার দর্শক বন্ধু। ইউরোপ ঘুরতে যাওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে সেনেগেন ভিসা পাওয়া। সেনেগেন ভিসা পাওয়াটা একটা বিগ টাস্ক, এবং এই সেনেগেন ভিসা পাবেন কিনা, অ্যাপ্লিকেশনের কি কি প্রসিজার, কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, কেমন ভাবে পুরো বিষয়টা হয়, এইটা নিয়ে সবাই একটা টেনশনে থাকেন, একটা ডাইকোটমিতে থাকেন, এবং অনেকেই ইউরোপ ঘুরতে যাওয়া থেকে পিছিয়ে পড়েন এই সেনেগেন ভিসা কিভাবে পাবেন এই ভেবে। আমরা ব্যাকপ্যাকার্স নোটবুকের প্রধান ইউএসপি হচ্ছে যে আমরা ভিসা অ্যাসিস্ট্যান্সে হেল্প করি। আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনার জন্য বেস্ট অ্যাপ্লিকেশন আমরা আপনাদের জন্য বানিয়ে দিই। অক্টোবর মাসে আমাদের যে গ্রুপ ট্যুর হচ্ছে, আজকে তাদের ভিসা অ্যাপ্লিকেশনের অ্যাপয়েন্টমেন্ট ছিল ভিএফএস গ্লোবালে। বিভিন্ন যে গ্রুপ মেম্বার্স তারা জাস্ট ভিসা অ্যাপয়েন্টমেন্টের প্রসিজিয়ার শেষ করে বেরোলেন। তো আসুন তাদের মুখ থেকে শোনা যাক তাদের কেমন এক্সপিরিয়েন্স হলো এবং হাউ দে রেট আওয়ার অ্যাসিস্ট্যান্স, আমরা যে সাপোর্ট, আমরা যে কোঅর্ডিনেশন করেছি আমাদের বিষয়ে তাদের কি ধারণা এবং হোয়াট দে রিভিউ আস। লেটস গো। আমাদের সঙ্গে আছেন মিস্টার অভিজিৎ কুমার দাস স্যার। আপনার যদি একটা ছোট ইন্ট্রোডাকশন দেন আমাদেরকে। আমি তো অভিজিৎ দাস, আমি রহরাতে থাকি। আমি ব্যাকপ্যাকার্সের সঙ্গে এবার সেকেন্ড টাইম যাচ্ছি ইউরোপ। এর আগে একবার গিয়েছি। তো ব্যাকপ্যাকার্সের সঙ্গে যাওয়ার আমার মেন ইউএসপি হচ্ছে যে এই এয়ারবিএনবিতে থাকা এবং পাবলিক সিস্টেমে একসঙ্গে যেভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে ঘোরা, এটা একটা ইউনিকনেস আছে যেটা অন্য জায়গায় পাওয়া যায় না। আজকে আমাদের ভিসা প্রসেসিং হলো, সেটাও ব্যাকপ্যাকার্স আমাদের ভীষণ সুন্দরভাবে গাইড করেছে, একদম স্মুথলি সমস্ত কিছু হয়ে গেল। ব্যাস এবার শুধু ভিসা পাওয়ার অপেক্ষা। আচ্ছা, বিগ থ্যাঙ্কস টু ব্যাকপ্যাকার্স নোটবুক। হাউ ওয়াজ দ্য ভিসা এক্সপিরিয়েন্স? এই যে আপনি যে রুদ্রমণি বিল্ডিংয়ে এসেছিলেন, আসার আগে একটা দ্বিধা ছিল যে কেমন করে কি না কি হবে, তো ভেতরে এক্সপিরিয়েন্সটা কেমন হলো যদি সংক্ষেপে বলেন। না একদম মানে আসার আগে থেকেই আমাদের যেভাবে একটা ব্রিফিং করা হয়েছিল থ্রু অনলাইন মিটিং, সেগুলো খুব ফ্রুটফুল। সেগুলো আমাদের ইনিশিয়াল যে কনফিউশনগুলো ছিল সেগুলো অনেক দূর করেছে, এবং আলটিমেটলি সেই জন্যই আমরা একদম স্মুথলি কোনো প্রবলেম ছাড়াই আমাদের ভিসা প্রসেসিং হয়েছে। আমাদের কোনো প্রবলেম হয়নি, কিছু প্রবলেম হয়নি। ব্যাস, এর উপরে কিছু বলার নেই। আচ্ছা, আপাতত হাউ উড ইউ রেট দিস এক্সপিরিয়েন্স আউট অফ 10? 10 আউট অফ 10। ওকে আঙ্কেল, মেনি থ্যাঙ্কস। আঙ্কেল, আপনার ছোট্ট একটা যদি ইন্ট্রোডাকশন দিয়ে দেন আমাদেরকে। আমি সুপ্রিয় মল্লিক। আমি আর আমার মিসেস এই ব্যাকপ্যাকার্সের সাথে ইউরোপ ট্যুরের জন্য ঠিকঠাক করব। আজকে আমাদের ভিসা অ্যাপ্লিকেশান জমা পড়লো। ওনাদের গাইডেন্সে প্রতিটা পেপার সুন্দরভাবে আমরা সাজিয়ে এনেছিলাম, যার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা সুন্দরভাবে আমাদের ভিসা অ্যাপ্লিকেশান জমা করেছি উইদাউট এনি গ্রেট অ্যাচিভমেন্ট অফ ব্যাকপ্যাকার্স। জীবনে প্রথমবার ভিসা অ্যাপ্লিকেশন দিতে একটু কি ভয় মানে একটু থাকছিল? না, ভয় আমার হয়নি, কিন্তু ভেতরে একখানা কাজ করছিল যে ফার্স্ট টাইম আমি ইউরোপ যাব। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন, তো সেই স্বপ্নটাকে আজকে বাস্তবায়িত হচ্ছে থ্রু ব্যাকপ্যাকার্স। ওনাদের সাথে আমি অনেক দিন ধরে ছিলাম। আমার চাকরি জীবন শেষ করে এখন অপুরন্ত সময় বলে আমি ওনাদেরকে বেছে নিয়েছি, এবং ওদের সাথেই আমি যেতে চাই। এখন অপেক্ষায় শুধু রয়েছি কবে আমাদের জার্নিটা শুরু হয়। আঙ্কেল, ভিএফএস এর ভেতরে ওদের কেমন ব্যবস্থাপনা, কেমন এক্সপিরিয়েন্স হলো, হাউ আওয়ার গাইডেন্স হেল্পড ইউ? না, সত্যি খুব ভালো গাইডেন্স হয়েছে, কেন আমরা ইচ্ছা করেই লাউঞ্জ নিয়েছিলাম, প্রিমিয়াম লাউঞ্জ নিয়েছিলাম। তাতে আমাদের পক্ষে সুবিধাই হয়েছে। এই কারণে সুবিধা হয়েছে, ওখানে ভিড়টাও কম এবং নানান রকম ফেসিলিটিস আছে, সেইগুলো আমরা অ্যাচিভ করতে পেরেছি। এটা আমাদের পক্ষে খুব ভালো হয়েছে। তাহলে আপনি আশাবাদী যে আমাদের সবার ভিসা হয়ে যাবে? বিকজ ডকুমেন্টসে কোনো খামতি নেই অ্যাজ পার দেম। হ্যাঁ, অ্যাজ পার দেম ডকুমেন্টসে কোনো খামতি নেই। আশা করি হবে। এখন যতক্ষণ না হচ্ছে হাতে না আসছে তখন কিন্তু লেটারটা বলতে পারছি না। এই হয়েছে ব্যাপার। আমি অভিজিৎ সেনগুপ্ত, আমার ওয়াইফ রূপালী সেনগুপ্ত। আমরা ফার্স্ট টাইম ব্যাকপ্যাকার্সের সঙ্গে
যাচ্ছি। তবে আমাদের এক্সপিরিয়েন্স এতদিনে গত 2 মাস ধরে অনেক ইন্টারাকশন হয়েছে, তাদের আমরা খুব পজিটিভ এবং ওনাদের থেকে ভালো সাপোর্ট পাচ্ছি। আজকে আমাদের ভিএফএস গ্লোবালে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আমরা প্রিমিয়াম লাউঞ্জ নিয়েছিলাম এবং বেশ শান্তিতে ভালোভাবে আমরা করেছি। নর্মাল লাইনে কীরকম হলে কীরকম মতো জানি না, তবে এখানে ওদের সাপোর্টটা ভালো ছিল, অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল। আর আশা করি আমরা আমাদের ডকুমেন্টগুলো সব ভেরিফাই করেছে খুব ভালোভাবে, এবং ওদের যা বডি ল্যাঙ্গুয়েজ এবং ওদের যা দেখে মনে হলো, কথা বলে মনে হলো, আশা করি কোনো প্রবলেম হবে না। 15 দিনের মধ্যে পেয়ে যাবো বলেছে ভিসা, দেখা যাক, তার আগেও পেয়ে যেতে পারি ডেফিনেটলি আঙ্কেল। আর এর জন্য অরুদ্ধকে আর রাজেশবাবুকে অনেক ধন্যবাদ। অরুদ্ধ এই জন্যই আজকে আমাদের ভিসা আছে, যদি অরুদ্ধ ভিতরে ঢুকতে পারবে না, কারণ ওর অলরেডি 2 বছরের ভিসা আছে, তবুও আসছে অদ্ভুত থেকে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ অরুদ্ধ। কাকু একটা প্রশ্ন আছে, অনেকেই মানে জানতে চান যে অ্যাজ এ ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট কি প্রিমিয়াম লাউঞ্জ নেওয়া উচিত না নর্মালটাতে যাওয়া উচিত, কোনটাতে হ্যাসেল কম? আপনার এক্সপিরিয়েন্স যদি একটু বলেন। আমার মনে হলো ফার্স্ট টাইম হলে লাউঞ্জটা নেওয়া উচিত। এই আরেকটা হলো ওরা হেল্পফুল, বসার জায়গাটাকে ভালো, কিন্তু আমি জিজ্ঞেস করলাম যদি ওরা একটু হয়তো চেপে বললো, ওরা বললো না আপনি যদি বাইরে থেকে করতেন, মানে প্রিমিয়াম লাউঞ্জ না নিতেন, তাহলে আপনার কোরিয়ার ফি, তারপরে এই ডকুমেন্ট বিভিন্ন রকম ফিসগুলো লাগতো। এবং তাতে মনে হলো আমরা হচ্ছে এই যে প্রায় 5,000 টাকা করে দিয়েছি, কিন্তু আমার মনে হতো ওতেও মনে হলো আর 3,000-3,500 টাকা লেগেই যেত। তবুও এই জন্য মনে হয় ফার্স্ট টাইমে আমাদের এই 1,000 টাকা হয়তো বেশি লেগেছে পার হেডে, কিন্তু আমার মনে হয় এটাই বেটার ফর দি ফার্স্ট টাইম। টিল নাও হাউ উড ইউ রেট ইট আউট অফ 10? অরুদ্ধ ব্যাকপ্যাকার্সকে, মিস্টার সেনকে, অরুদ্ধকে অ্যাজ ফ্রম ব্যাকপ্যাকার্স, ওদের তো আমি 10-এ 10 দেবো, কারণ ওরা এত সাপোর্টিভ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা বহুত মানে অ্যামেনেবল, মানে আমরা যে জিনিসটা বলেছি সেটা ওরাও ডিসকাস করে, সেটা এমন না যে আমি যেটা বলবো সেটাই হবে বা উনি যেটা বলবেন সেটাই হবে, ওরা কিন্তু ডিসকাস করে যেটা ফিজিবল সেটা কিন্তু অ্যাকোমোডেট করেছে। যেমন আমি একটা এক্সাম্পল, প্রথম দিকে ওনাদের একটা সাজেশন ছিল 3 দিন সুইজারল্যান্ড 3 রাত্রি, আমরা 4 রাত্রি বলেছিলাম, ওরা কিন্তু 4 রাত্রি অ্যাকোমোডেট করেছেন। তো আমরা সুইজারল্যান্ডে বেশি থাকতে চাইছিলাম, তো সেইটা প্লাস এই যে ভিসার ডকুমেন্টেশন, এটা সুপার, এত সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। আমাদের খালি চেকিং করা ছাড়া কোনো কাজ ছিল না, ঠিকঠাক করে দিয়েছে উইদিন নো টাইম। আর এয়ারবিএনবি সমস্ত বুকিং করে দিয়েছে, প্রত্যেকের নামা সব ভেরি সিস্টেমেটিক আর ভেরি হেল্পফুল। আর মানে আমাদের এখনও পর্যন্ত পুরো মনে হচ্ছে আমরা পুরো ভালোভাবে ঘুরে আসবো অরুদ্ধকের সঙ্গে। মেনি থ্যাঙ্কস। আমাদের সঙ্গে আছে শ্রাবণী ম্যাডাম। এই ট্যুরে উনি যাচ্ছেন, ওনার ছেলে অর্ণব এবং ওনার ছোট বোন মিতালি ম্যাডাম যাচ্ছেন, এবং ওনার ছোট মেয়ে সমাজিতা যাচ্ছে। ও যেহেতু মাইনার, ওকে আমি এই ভিডিওতে নিচ্ছি না। তো আমি দুজনকে জিজ্ঞাসা করব যে আপনাদের আজকে ভিএফএস এ ভিসা অ্যাপ্লিকেশন ছিল, অ্যাজ এ ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট এক্সপিরিয়েন্স কেমন হলো, এবং ব্যাকপ্যাকার্সের গাইডেন্স কি হেল্পফুল হলো একটু হলেও? মানে আমরা তো ফার্স্ট টাইম তো এই ভিসাতে, মানে ব্যাকপ্যাকার্স যেভাবে আর কি ওরা মানে ডকুমেন্টস সাজিয়ে দিয়েছে, মানে আমাকে আর কোনো কিছু মানে ওদের বরং পেপারস বেশি হয়েছিল, ওরা আমাকে আবার ফেরত দিয়ে দিল, দরকার নেই তো পেপারসের। খুব স্মুথলি হয়ে গেছে এবং খুব ভালো হয়েছে, আমাদের কোনো অসুবিধা কিছুই হয়নি এবং খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা যে প্রিমিয়াম লাউঞ্জটা নিয়েছিলাম তার জন্য আমরা মানে অনেক সুবিধা হয়েছে। আর এই ব্যাকপ্যাকার্স বিশেষ করে অরুদ্ধ, ও তো খুব সুন্দর করে সমস্ত কিছু কভার লেটার থেকে শুরু করে সমস্ত কিছু কীভাবে আর কি ওই মানে কী সমস্ত কিছু করে দিয়েছিল, আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি, খুব সুবিধা হয়েছে। আচ্ছা, আমি এখানে ম্যাডামকে বলবো, আপনার সঙ্গে আপনার স্বামী এবার মানে যাচ্ছেন না, আপনার ছোট মেয়ে সমাধিতা যাচ্ছে, তো ও অ্যাজ এ মাইনার আপনার ওর সাথে কেমন এক্সপিরিয়েন্স হলো, এবং অন্যদের থেকে কি কি আলাদা আপনাকে ফেস করতে হলো যদি একটু বলেন। সবই একই আছে, শুধু ওর ওই এক্সট্রা স্কুলের ওই বোনাফাইড সার্টিফিকেট শুধু দিতে মানে নিয়েছে আর কি, ওটা দিয়েছিলাম আমি, ওটা নিয়েও নিয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর ওর বাবার ওইগুলো প্রমাণপত্রগুলো লেগেছিলো, মানে আর বেশি কিছু না, মানে তুমি যা যা দিয়েছিলে সেগুলোই সব লেগেছিলো, আর এক্সট্রা কিছু আর কি। আচ্ছা, আমাদের অনেক ভিউয়ারদের প্রশ্ন আসে যে মাইনার কি কোনো জায়গায় সাইন করতে হয়? না না না, করতে হয়নি, মাইনারের হয় আপনি দেবেন সাইন, আমার গিয়ে সাইন করে দিয়েছে। আর ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস হিসাবে
মাইনর অ্যাপ্লিকেশনে কি কি জমা আপনি দেন? আমি ভাইমেসে হচ্ছে হ্যাঁ ওই ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি, আইটিআর ফাইল, এই দুটোই লেগেছিল। আচ্ছা, যেগুলো কি জেনারেল বেসিক যেগুলো? হ্যাঁ বেশি আর কিছু না। ওকে 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 ম্যাডাম, তাহলে আমরা তাহলে আশাবাদী যে আমরা সবাই একসাথে ভিসা পেয়ে যাব এবং আমাদের ট্রিপটা সাকসেসফুল হবে। একদম বাবু, এটা একদম positive। একদম হবে। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন মিস্টার রাজু ভট্টাচার্য। এখনো পর্যন্ত বিএসএফ গ্লোবালে টোটাল আমার যা ডকুমেন্টস, যে অ্যাক্টিভিটিস অলমোস্ট ভেরি গুড, এক্সিলেন্ট, সব ঠিকঠাকই গেছে। আমরা প্রিমিয়াম লাউঞ্জ নিয়েছিলাম, প্রিমিয়াম লাউঞ্জের জন্য পরিষেবা ওভারঅল এক্সিলেন্ট ছিল। সমস্ত রকম পেপারস বা ডকুমেন্টস যেটা যা দরকার ওরা প্রত্যেকটাই খুব আগ্রাসীভাবে আমাদের সাহায্য করেছে। যতটা সম্ভব ওরা চেষ্টা করেছে আমাদেরকে পেপারস স্কুটনি বা কোনো রকম পেপারস ঘটিত কোনো রকম সমস্যা প্রত্যেক মুহূর্তে পাশে ছিল, বা যেটা যা প্রবলেম হয়েছিল চেষ্টা করেছিল ওরা ওদের দিক থেকে আমাদেরকে হেল্পিং টাচ দেওয়ার। আমাদের যে ছবিগুলো তোলা ছিল ছবিগুলো ওরা ওখান থেকে সন্তুষ্টিজনকভাবে আবার নতুন করে তুলে দিয়েছে। কোনো জেরক্সের বিশেষ প্রয়োজন হয়নি, তবুও আমার একটা সেনজেন ভিসা বা আগে আমাদের ইউকে ভিসা ছিল বলে আমার ইউকে ভিসার জাস্ট পুরোনো পাসপোর্ট থেকে একটা ইউকে ভিসার ছবি ওরা দরকার পড়েছিল জেরক্স, যেটা ইউকে ভিসার জেরক্স ওরা একটা করে নিয়েছিল, নিজেরাই করে আনলো। এই যে আমাকে করতে পাঠানো বা নিজেরাই করে দেওয়া, এই যেগুলো কোঅপারেশন, এগুলো প্রিমিয়াম লাউঞ্জের জন্য ওদের কাছে পেলাম, নিজেরাই করে নিয়েছে ওগুলো। অল ওভার গুড, সব দিক দিয়ে ভালো, অসুবিধা নেই। আশাবাদী আছেন যে আমরা সবাই ভিসা পেয়ে যাব? আশা করছি আমরা ব্যাকপ্যাকার্স নোটবুকের সাথে 1 তারিখে সবাই একত্র হয়ে ভারত ছাড়তে পারবো এবং খুব সুন্দর করে ইউরোপ ট্যুরটা মানে সারা জীবনের মতো লাইফ টাইম অ্যাচিভমেন্ট এরকমভাবেই ঘুরে আসতে পারবো। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আপনি তো অনেক জায়গায় গেছেন আঙ্কেল, আপনি আগে ইউকে গেছেন, আপনি আগে রাশিয়া গেছেন এবং আপনি বিভিন্ন দেশে নিজে একা ঘুরে এসছেন। তো কাকু, আপনি কেন আমাদেরকে চুজ করলেন এই 2026 অক্টোবরে আমাদের সঙ্গে ঘুরতে যাওয়ার সিদ্ধান্তটা আপনি কেন নিলেন, যদি একটু বলেন? দেখুন, সত্যি কথা বলতে আমি যে এই প্রশ্নের উত্তরটা দিতে যাচ্ছি এটা প্রশ্নের উত্তরের জন্য খুব বিজ্ঞানী হওয়ার দরকার নেই। এটা একদম খুব সোজাসাপটা উত্তর। সেটা হচ্ছে যে নিজে কোনো একটা ইন্টারন্যাশনাল ট্যুর করা অবশ্যই যায়, যে আমি করেওছি অনেকবার। আমি বউ বাচ্চা নিয়ে ঘুরে এসেছি 2-3টে কান্ট্রি একাই ট্যুর প্ল্যান করে। কিন্তু বেসিক্যালি হয় যেটা, একটা মানসিক চাপ থাকে এবং নিজে প্ল্যানিং করতে গেলে অনেকটাই মস্তিষ্ক সঞ্চালন করতে হয়, নিজস্ব একান্ত ব্যক্তিগত অনেক কাজবাজগুলো সরিয়ে রেখে এটাকে প্রায়োরিটি দিতে হয়। সেক্ষেত্রে হয় কি 100% এনজয় করা একটু মুশকিল হয়। কিন্তু যদি এই দায়িত্বটা অ্যানাদার কেউ নেয়, যে আপনার হয়ে হোটেল বুকিং থেকে শুরু করে আপনি কিভাবে স্মুথলি হ্যাসেল ফ্রিভাবে আপনি ট্যুরটাকে কমপ্লিট করতে পারবেন এবং 100% আপনি উইদাউট হেডেকে, যে 100% আপনি নিজের জন্য সময় দিতে পারবেন, যে সুন্দর পাহাড়টাকে দেখার বা সুন্দর সমুদ্রটাকে দেখার, বা যে হেঁটে যাচ্ছেন তার পাশে দুদিকে দেখার। আপনাকে যেতে ভাবতে হবে না এরপরে কোথায় আমি গাড়ি পাবো, কোন স্ট্যান্ড থেকে আমি কিভাবে যাব, বা ওইখানে এই জায়গাটা আমি এরকমভাবে ফ্রড হয়ে যেতে পারি সেই দিকে নজর রাখবো। আপনি গ্রুপে গেলে বা এরকম অরুদ্ধ বা রাজেশ দার মতো এরকম স্পেসিফিক যারা এই নিয়ে অনেক সময় দিয়েছে বা এই নিয়ে যারা পড়াশোনা করেছে বা যারা এই নিয়ে অনেক বেশি চেষ্টা করে যে সুন্দর করে কী করে আপনাকে এগিয়ে দেওয়া যায়, এই জাতীয় এদের সাথে গেলে হয় কি আপনি 100% যে জায়গায় যাচ্ছেন সে জায়গায় রূপ রস গন্ধ অনুভব করতে পারবেন। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে আমি বললাম। সাধ্য মতন যে গাইডেন্সটা আপনাদের দিয়েছিলাম সেটা কি হেল্প হয়েছে, যদি একটু বলেন? দেখুন, এই যে একটা অরুদ্ধ বা রাজেশ দা আমাদের যাওয়ার ব্যাপারে প্রথম থেকে প্লেনের টিকিট, রুমের যে অ্যাকোমোডেশন, ওখান থেকে যে প্রত্যেকটা এভরি হয় ট্রান্সপোর্টেশন, কোনো ব্যাপারেই আমরা কোনো হেডেক নিইনি। ওরা আমাদের টোটাল কমপ্লিট করে আমাদের টোটাল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল। সেগুলোকে আমরা জাস্ট প্রিন্ট করে নিয়ে আমরা বাহকের মতো হাতে করে নিয়ে চলে এসেছি ফাইলে করে। আমাদের সত্যি বলতে কোনো রেসপন্সিবিলিটি ছিল না, 100% হেডেক রেসপন্সিবিলিটি অরুদ্ধই ছিল। অরুদ্ধ আমাদের এটা কমপ্লিট করে দিয়েছি এবং প্রসঙ্গক্রমে আরও বলি, আমি প্রচণ্ড খুশি যে আমাদের টোটাল কাজ কমপ্লিট করে দেওয়ার পরও ছেলেটা
কলকাতা থেকে ভিএসএফ গ্লোবালে ওর কোনো দরকার নেই, ওর মাল্টিপল ভিসা ওর হয়ে আছে, ও না আসলে কোনো দরকার ছিল না। কিন্তু এই মানসিক দায়বদ্ধতা নিয়ে আমাদের সমস্ত কাজ সব ঠিকঠাক হয়েছে কি না দেখার জন্য উদ্গ্রীব হয়ে অত সকালবেলা বেরিয়ে দুর্গাপুর থেকে এত দূর এসছে এবং আমাদের প্রত্যেককে শেক হ্যান্ডস করে কেমন হয়েছে, কোনো সমস্যা হয়েছে কি না, রাস্তায় আসতে অসুবিধা হয়েছে কি না, এখানে ইন্টারভিউতে কোনো প্রবলেম হয়েছে কি না, সেটা প্রবলেম হলে কি হয়েছে, বা এই যে আন্তরিক যে জায়গাটা, এইটার জন্য আমি মেনি থ্যাঙ্কস এবং ধন্যবাদ জানাবো যে এই যে আন্তরিক জিনিসটা আমি অরুদ্ধ বা রাজেশ দা আমাদের ফোনে প্রত্যেক মুহূর্তে কে কোথায় আছো, কখন পৌঁছেছো, কার কতদূর কাজ প্রসেসিং হলো, এই যে দায়বদ্ধতা নিয়েছে এটা অনস্বীকার্য এবং এটা কোনো মূল্য হয় না, এটা কোনো পয়সা দিয়ে এই জিনিসটা পাওয়া যাবে না, পয়সার বিনিময়ে এই পরিষেবা পাওয়া খুব মুশকিল, এটা একটা আলাদা দায়বদ্ধতা। এর জন্য আমি কৃতজ্ঞ ব্যাকপ্যাকার্স নোটবুকের কাছে, কৃতজ্ঞ অরুদ্ধর কাছে, কৃতজ্ঞ রাজেশ দার মতো রেসপন্সিবল লোকের কাছে। মেনি থ্যাঙ্কস আঙ্কাল। আর আজ অবধি মানে টিল নাও যে এক্সপিরিয়েন্সটা আপনার হলো ভিএফএসের অ্যাপয়েন্টমেন্টের ডেট অবধি আজকে, ওটা আপনি 10-এ কত দেবেন? এটা আমি 10-এ 10 দেবো, 10-এ 10 পাওয়াই ওদের যোগ্য। মেনি থ্যাঙ্কস আঙ্কাল। দর্শক বন্ধু, তো আপনারাই নিজের চোখে দেখলেন এবং নিজের কানে শুনলেন আমাদের আগামী গ্রুপ টুয়ের মেম্বার্সদের রিভিউ এবং তাদের কি বক্তব্য। আমরা ভীষণ হোপফুল আছি যে সবাই খুব দ্রুত উইদিন দ্য স্টিপুলেটেড টাইম সবাই তাদের ভিসা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। কাদের ভিসা অ্যাপ্রুভাল হলো এবং কত সময় লাগলো এই সংক্রান্ত ভিডিও আগামী দিনে আসতে চলেছে। সো স্টে টিউনড টু আওয়ার চ্যানেল। এবং আপনারা সবাই জানেন যে আমাদের ডিসেম্বরে ব্যাকপ্যাকার্স নোটবুকের একটি শুধু সুইজারল্যান্ড 7 দিনের ট্যুর হচ্ছে, ডিসেম্বর অর্থাৎ উইন্টার ওয়ান্ডারল্যান্ড। তো আপনারা যারা ইন্টারেস্টেড এই 7 দিনে সুইজারল্যান্ড ঘুরতে, তাহলে আমাদেরকে এই নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে আমাদেরকে টেক্সট করুন, হোয়াটসঅ্যাপ করুন বা আমাদের ফোনও করতে পারেন। ডেসক্রিপশন বক্সেও আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আমাদের সঙ্গেই আপনাদেরকে ইউরোপ, সুইজারল্যান্ড, আমেরিকা ঘুরতে যেতে হবে এরকমটা একদমই না। আপনারা যাতে নিজেই ইন্ডিপেন্ডেন্টলি ঘুরে আসতে পারেন সেটারও ফুল সাপোর্ট এবং অ্যাসিস্ট্যান্স আমরা দিই। যে কোনো প্রশ্নের জন্য ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস এবং দেখতে থাকুন ব্যাকপ্যাকার্স নোটবুক। থ্যাংক ইউ।